কঠিন বিপদে দেয়ালে পিঠ ঠেকে গেলে করণীয় কি? আমাদের মধ্যে অনেকে আছে কঠিন বিপদের সম্মুখীন হতে হতে দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গিয়েছে। এমতো অবস্থায় তারা হতাশ হয়ে যায়। তারা হতাশ হতে হতে ক্লান্ত হয়ে গিয়েছে। আমি তাদেরকে বলছি, ও আমার প্রিয় ভাই, ও আমার প্রিয় মা এবং বোন, আপনাদের উদ্দেশ্যে করে বলছি, আপনারা অবশ্যই আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। আল্লাহর নবী যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, তিনি দেখলেন চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, আলো বলতে কিচ্ছু নেই। যখন তিনি হতাশ হয়ে গেলেন, হতাশ হয়ে যাওয়ার পরে দেরি করেন নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহর নবী ইউনুস বলেছিলেন, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাল যালিমিন, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী ইউনুস যখন এই দোয়া করেছিলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পড়তে 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 একটা সময় যখন ইউনুস নবী পড়তেই ছিল, এই দোয়ার বরকতে কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেট থেকে আল্লাহর নবী ইউনুসকে পরিত্রাণ দিয়েছিলেন। অতএব প্রিয় ভাইয়েরা, প্রিয় মা এবং বোনেরা, আপনারা যদি বিপদের সম্মুখীন হতে হতে আপনাদের পিঠখানা দেয়ালের মধ্যে ঠেকে যায়, আর দেরি নয়, আপনি এখন পড়েন। কি পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন।